সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন বা এই অনুচ্ছেদের সংস্কার এবং আমাদের জাতীয় জীবনের ঘটে যাওয়া অনেকগুলা বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে মূলত আজকে আমরা দেখি যে গতকালকে প্রধান উপদেষ্টার সাথে যে সর্বদলীয় বৈঠক হয়েছিল তারই আজকে দ্বিতীয় দিনে আজকে বৈঠকগুলো হয়। বৈঠকের পর আমরা দেখি প্রায় প্রতিটি রাজনৈতিক দলই, বিশেষ করে বিএনপি, জামায়াত, এনসিপি, নাগরিক ঐক্য সহ সকল দলই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং এটার মোটামুটি যে মূল পয়েন্টগুলো এটাতে তারা একমত হলেও দুই একটা বিষয়ে কোনো দল সংযুক্তি করতে বলেছে, কোনো দল বলছে এটার প্রয়োজন নেই, আবার কোনো দল এটার ব্যাখ্যাও তুলে ধরেছে। আমরা একটু দেখি সেই ৭০ অনুচ্ছেদটা কি আসলে। ৭০ অনুচ্ছেদটা হচ্ছে, যদি এক কথায় বলি, সার কথা হচ্ছে যে যখন কোনো দল রাষ্ট্র পরিচালনা করবে তার অনেক সিদ্ধান্তের ব্যাপারে, তার অনেক আইন প্রণয়নের ব্যাপারে কিংবা সংবিধান সংশোধন, নিয়োগ বা রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে সংসদ সদস্যদের তাদের নিজস্ব মতামত, দলীয় যে স্ট্যান্ড থাকবে এটার বাহিরে গিয়েও ভোট দেওয়ার ক্ষমতা ৭০ অনুচ্ছেদের নেই। এটাকেই সংশোধন করে বলা হচ্ছে যে যদি দল অনেক সময় ভুল সিদ্ধান্ত নেয় তাহলে সংসদ সদস্যরা তাদের নিজস্ব যে মতামত বা নিজস্ব যে চিন্তা, এটা যদি দলের বিপক্ষে গিয়েও ভোট দেন তাহলে তাদের সংসদ সদস্য পদ খারিজ হবে না। এটি হচ্ছে মূলত ৭০ অনুচ্ছেদ। আমরা একটু দেখি সেখানে যে সংশোধনীগুলো নিয়ে আসা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে ৭০ অনুচ্ছেদ অনুযায়ী বলা হচ্ছে, প্রস্তাব করা হচ্ছে, একজন সাংসদ কি করতে পারবেন, তিনি দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না উইথ সাম প্রি কন্ডিশন। সেগুলো কি? একটা হচ্ছে আস্থা ভোট, একটা হচ্ছে অর্থ বিল, একটা হচ্ছে সংবিধান সংশোধন। বিএনপি এই তিনটা বিষয়ে মোটামুটি একমত হলেও বিএনপি আরেকটা বিষয় যোগ করেছে, যে জাতীয় নিরাপত্তা ইস্যুতে। আমি আসছি সেই আলোচনায় দর্শক আমার পরবর্তী অংশে। প্রথমত হচ্ছে আস্থা ভোট। যখন সরকারের কার্যক্রম জনগণের কাছে মনে হয় যে সরকার অতিষ্ঠ করে তুলছে জীবন ব্যবস্থাকে, বা সমাজ বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মনে হবে যে সরকার স্বৈরাচারী বা ফেসিবাদী হয়ে উঠছে, তখন যদি কোনো সাংসদ বা বিরোধী দলের পক্ষ থেকে সরকারের উপর আস্থা ভোট নিয়ে আসা হয়, তখন যদি কোনো সাংসদ মনে করেন যে তাহলে তিনি দলের সিদ্ধান্ত অর্থাৎ দলের কন্টিনিউশনের বিপক্ষে গিয়ে তিনি ভোট দিতে পারবেন। দ্বিতীয় হচ্ছে অর্থ বিল, যেটা বিশেষ করে আমরা বাজেটই বলবো। সেই বাজেটের ক্ষেত্রে ইয়েস, যদি তিনি দলের বিপক্ষে ভোট দেন তাহলে সরকার পরিচালনা করাই কঠিন হয়ে পড়বে। এমনকি আমরা এখানে ওয়েস্টমিনিস্টার স্টাইলে যে পার্লামেন্ট দেখি আমরা, এমনকি ইংল্যান্ডের মতো দেশেও এটা নিয়ে বেশ জটিলতা সৃষ্টি হয় এবং দেখা গেছে যে গত কয়েক বছর আগে বিশেষ করে ঘন ঘন সরকার পরিবর্তনের ফলে পুরো ইংল্যান্ডের অর্থনীতি ধস নেমে গিয়েছিল। মর্গেজ ইন্টারেস্ট রেট বেড়ে গিয়েছিল, যার ফলে বিশেষ করে যাদের প্রপার্টি আছে বা প্রপার্টি বিজনেস আছে তারা বেশ সাফার করছিল। কারণ অস্থিতিশীল সরকার যদি হয়, ঘন ঘন সরকার যদি পরিবর্তন হয়, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটি বড় ধরনের নেতিবাচক প্রভাব নিয়ে আসে। তারপরে হচ্ছে সংবিধান সংশোধনের ব্যাপারে। সংবিধান সংশোধন যখন অবশ্যই রাষ্ট্রের প্রয়োজনে একটি সরকার সংবিধানে প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্ট নিয়ে আসতে পারে, সংশোধনী নিয়ে আসতে পারে, তখন যদি ওই সাংসদ মনে করেন যে এইটার ফলে রাষ্ট্র কাঠামো তথা দেশের জাতির বৃহত্তর স্বার্থ ক্ষুণ্ণ হবে, তিনি সেই ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে সিদ্ধান্ত দিতে পারেন বা ভোট দিতে পারেন। এনসিপি বলছে যে সংবিধান সংশোধনের ব্যাপারটা তারা এই কন্ডিশনের মধ্যে রাখতে চাচ্ছে না। বিএনপি এবং জামাতকে আমি দেখলাম আস্থা ভোট, অর্থ বিল বা সংবিধান সংশোধন, এই তিনটি বিষয়ে তারা মোটামুটি একমত হতে পেরেছে। বিএনপি এর অতিরিক্ত যেটা যোগ করে সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে। এবং জনাব সালাউদ্দিনকে আমি দেখলাম যে মিডিয়ায় কথা বলছেন যখন, তখন তিনি বলছেন যে যখন কোনো জাতীয় নিরাপত্তা ইস্যু, লেটসে আপনার কোনো দেশের সাথে যুদ্ধ শুরু হলো, যুদ্ধ যখন শুরু হয় পৃথিবীর দেশে দেশে আমরা দেখি শান্তিকামী মানুষ যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেয় কিন্তু এবং বলে আলোচনার মাধ্যমে, কিন্তু যখন আপনাকে কোনো দেশ আক্রমণ করেই বসবে কিংবা আপনার দেশের সভারেন্টির উপর আঘাত আসবে, সেই ক্ষেত্রে আপনি যদি আইন
পাশ না করতে পারেন। তবে এই ক্ষেত্রে যেটা হয়, পৃথিবীর দেশে দেশে আমরা দেখি যে সরকারি দল সকল বিরোধী দলকে ডেকে তারপরে তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেয় যে দেশ এখন অন্য শক্তির সাথে, বহিঃশত্রুর সাথে যুদ্ধে জড়াবে, সরাসরি আনুষ্ঠানিক যুদ্ধে জড়াবে। যদি বিশেষ পরিস্থিতিতে সেটা কি করা যায়, আপনার মনে করেন সবাইকে ঐক্যমতে নিয়ে আসা যায়, কিংবা এইরকম কোনো পরিস্থিতিও না থাকে সকল দলকে নিয়ে বসার, সেই ক্ষেত্রে সরকার ইচ্ছে করলে এই ধরনের সিদ্ধান্ত দিতেই পারে। যেমন আমেরিকা, আপনারা জানেন যে আমেরিকার সিনেট একবার ইরাক আক্রমণের ব্যাপারে সম্ভবত এইটার পারমিশন দেয়নি, কিন্তু সেটাকে পাশ কাটিয়ে রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে জর্জ বুশ কি করেছিলেন, ইরাকে আক্রমণ করেছিলেন। যদিও সেটা হচ্ছে একটা ভিন্ন কেস, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা ইস্যু, এখন আজকে এনসিপি যেটা বলছে সেটা তারা বলছে যে এটা এই জাতীয় নিরাপত্তা ইস্যু নিয়ে আসার ফলে, এই শব্দটা যোগ করলে তারা বলতেছে যে আরো অনেকগুলা বিষয়কে জাতীয় নিরাপত্তা ইস্যুর সাথে সংযুক্ত করে দেওয়া হবে, ফলে এটা আবারও মিস ইউজ হতে পারে। অবশ্য বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তাহলে তার একটা নোট দেবে, এবং সেই নোটের প্রেক্ষাপটে এটাকে প্রয়োজনে আরও বিশেষ আলোচনা হতে পারে, আলোচনা করে সেটা সিদ্ধান্ত হতে পারে। আরেকটা প্রশ্ন যখন জামাতের আমিরকে করা, জামাতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ আবু তাহেরকে করা হয় যে স্থানীয় সরকারের নির্বাচন, এই ব্যাপারে বিএনপির সালাউদ্দিন সাহেবকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন সুস্পষ্টভাবেই যে তত্ত্বাবধায়ক সরকারের কাজ হবে একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন করা, এবং তারা বলেছে, বিএনপি বলেছে যে 3 মাস সময় হচ্ছে যথেষ্ট। যদি অনেকে বলছেন 4 মাস করা যায় কিনা, কেউ কেউ আবার বলছেন 6 মাসও করা যায় কিনা। দেখুন, এই ধরনের সরকার যত কম সময়ে নির্বাচন করা যায় সেটাই হচ্ছে জাতির জন্য শ্রেয়। বিশেষ করে আমি আবারও বলছি, দিন শেষে আপনার অর্থনীতি যদি চাঙ্গা না থাকে, অর্থনীতি যদি হোঁচট খায়, মনে রাখবেন আপনার কোনো রাজনীতি, কোনো সাংবিধানিক সংশোধন, কোনো কিছুই কাজ হবে না। ওই যে কবির ভাষায় বলতে হচ্ছে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। তত্ত্বাবধায়ক সরকার 3 মাস, সেটা ঠিক আছে, যেহেতু 3 মাসের নির্বাচনের তফসিল ঘোষণা করা এবং নির্বাচন করা, সেটা কোনো কারণে হয়তো 1 মাস বাড়ানো যেতে পারে, আমি বলছি 4 মাস করা যেতে পারে। জামাত বলছে যে, এবং স্থানীয় সরকারের নির্বাচন বিএনপি সুস্পষ্ট বলেছে না, জামাত বলেছে স্থানীয় সরকারের নির্বাচন করা যেতে পারে। এনসিপি ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এবং আসছে সংসদীয় স্থায়ী কমিটির যে সভাপতির পদগুলা, বলা হচ্ছে যে সবগুলা স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দল থেকে দিতে হবে। আমি স্ট্রংলি এটার অপোজ করছি। তার কারণ আছে। ইয়েস, মনে করুন আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দিলেন বিরোধী দল থেকে, বিরোধী দল আন্দোলন শুরু করলো, বিশৃঙ্খলা শুরু করলো, জ্বালাও পোড়া শুরু করলো। এখন সেই ক্ষেত্রে সংসদীয় স্থায়ী কমিটির এর মাধ্যমেই তো সভা করে সেখান থেকে আপনি বাস্তবায়নে যাবেন, ইমপ্লিমেন্টেশন লেভেলে, গ্রাসরুট লেভেলে আপনি ইমপ্লিমেন্ট করতে যাবেন। সেখানে দেখা গেল যে রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য সেই সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যিনি হবেন বিরোধী দল থেকে, তিনি তো চাইবেনই সরকারকে অস্থিতিশীল করে, দেশকে অস্থিতিশীল করে, রাষ্ট্রের যে সরকার থাকবে, যে দল থাকবে, তার বিরুদ্ধে কনস্পাইরেসি করে তারা ক্ষমতায় আসতে। সেই ক্ষেত্রে সবগুলো সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দল থেকে দেওয়ার আমি ব্যক্তিগতভাবে স্ট্রংলি অপোজ করছি, এবং আমি সেটা দেখলাম যে জনাব সালাউদ্দিন সাহেবও অপোজ করছেন। ইয়েস, এটা অপোজ করার যথেষ্ট কারণ আছে, কারণ যে দল সাধারণত ক্ষমতায় যাবে বা যাওয়ার সম্ভাবনা আছে বলে মানুষ মনে করে, তারা অবশ্যই রেসপন্সিবল ওয়েতে তাদের রেসপন্সটা দেখাবে এবং তারা বুঝে শুনে এই কথা বলবে। এটি স্বাভাবিক, এবং জনাব সালাউদ্দিন সাহেব অত্যন্ত বিচক্ষণতার সহিত আমি মনে করি এটি স্ট্রংলি ডিনাই করেছেন। আমিও সেটার সাথে একমত। এখন আসেন, যদি তত্ত্বাবধায়ক সরকার, আমি বললাম 3 থেকে 4 মাস করা যেতে পারে, নট 6 মান্থ। আর মনে রাখবেন, এই বাস্তবতা বিবর্জিত কোনো সংশোধনের প্রস্তাব আনার মানেই হচ্ছে সংস্কার প্রস্তাবকে কি করা, বিলম্বিত করা, এবং প্রকারান্তরে নির্বাচনকে বিলম্বিত করা। যদি আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের কনসেনসাসের মাধ্যমে না আসেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের ভিত্তিতে যদি আপনার এই সংস্কার না হয়, তাহলে মনে রাখবেন সেই সকল সংস্কারই হয়ে যাবে কুসংস্কার, আলোর মুখ দেখবে না। আজ এ পর্যন্তই।